নবীজি যখন মা হালেমার বাড়িতে ছিলেন শিশুকালে, বাল্যকালে, ওই ঘটনাটা কবিতার ভাষায় এইভাবে তুলে ধরেছেন। আমি মা হালেমার বাড়িতে গিয়েছি, হয়তো আপনারা অনেকে গিয়েছেন, যেখানে নবীজি বসবাস করেছেন, সহপাঠীদের সাথে বিচরণ করেছেন। ওই জায়গাগুলিতে আমিও গিয়েছি, বিভিন্ন জায়গার ধুলাবালিগুলি আমি এবং মুফতি আসাদ সাহেব আমরা একসাথে গিয়েছিলাম। সেখানে ধুলাবালিগুলি চুমা খেয়ে আসছি, কারণ নবীজিকে চুম্বন করার মতো সুযোগ আমাদের হয়নি। যে ধুলাবালিগুলি আল্লাহ রসুলের ছোঁয়া পেয়েছে, সেই ধুলাবালিগুলি চুমা খেয়েছি। যেই গাছের নিচে দয়াল নবীজি বিশ্রাম নিতেন, ওই হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ওই গাছটা এখন কেটে ফেলছে। আহারে, ওইখানে নবীজির সিনা চাক হয়েছিল। জিবরিল ফেরেশতা এসে নবীজির সিনা মোবারক চাক করেছিলেন। অনেকে এখানে একটা ওয়াজ মনে রাখবেন, সিনা চাক নিয়ে অনেক আলেম ভাইরা ভুল ওয়াজ করে থাকেন, শুদ্ধ করে নেবেন, না হলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল ওয়াজটা হলো এরকম, জিবরিল ফেরেশতা নবীজির কাছে আসলো, এসে নবীজির সিনা মোবারক চিরে ফেললেন, কেটে ফেললেন, ছিঁড়ে ফেললেন। এরপরে নবীজির ভিতরে কিছু কালো কালো ময়লা ছিল, আবর্জনা ছিল, অনেকে ইংলিশে কয় শর্টকামিং ছিল। এই ময়লা আবর্জনাগুলি রসুলের ভিতর থেকে বের করে ফেলে দিয়ে তারপরে নবীজিকে আবার সিনা মোবারক জোড়া লাগাই দিয়েছে। এইভাবে নবীজিকে পবিত্র করা হয়েছে। এইভাবে আমার অনেক ভাইয়েরা, অনেক বক্তারা ওয়াজ করে থাকে। এইভাবে যারা ওয়াজ করেন, আল্লাহর দোহাই লাগে, খবরদার, আগে করছেন তওবা করে নেন, নবীজির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াজটা এইভাবে না, ওয়াজ এইভাবে না ভাই। সঠিক ওয়াজটা আপনাকে জানতে হবে। সঠিক ওয়াজ হলো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশেই একটা কুয়া আছে, কুয়া থেকে কয়েক মিনিট লাগে ওই গাছের কাছে যেতে। সেই গাছের গোড়ায় নবীজি বসে আছেন। এমন সময় জিবরিল ফেরেশতা আসলেন। এটা পাহাড়ের পাদদেশে এই ঘটনাটা। জিবরিল ফেরেশতা এসে নূরের অস্ত্র দিয়ে নবীজির সিনা মুবারক কাটলেন। কেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ভিতরে জিবরিল ফেরেশতার হাতে একটা স্বর্ণের থালা ছিল, প্লেট। সেই থালার ভিতরে নূর ছিল। এই নূর নবীজির সিনা মুবারকের ভিতরে ঢুকাইছেন। এটাকে বলা হয় নূরুন আলা নূর, নূরের উপরে আবার নূর দিয়েছেন। দেওয়ার পরে শুনেন, আমার নবীজি তো রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। তাহলে এই সৃষ্টি জগতের ভিতরে তো ইবলিস শয়তানও আছে, আছে না? শয়তান তো সৃষ্টির ভিতরেরই একটা অংশ। তো সবার জন্য নবীজি রহমত। হাসরের ময়দানে শয়তানের জন্যও যদি নবীজির মায়া লাগা যায়, এটা একটা কেমন ঘটনা হয়ে যেতে পারে। এই জন্য শয়তানের জন্য যে নবীজির ভিতরে রহমতের অংশটা ছিল, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, ওই অংশটা, যে অংশটা শয়তানের জন্য রহমত ছিল, ওইটা নবীজির ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে। এইখানে এসে অনেক বক্তারা ভুল ওয়াজ করে কই নবীজির ভিতর থেকে ময়লা বের করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ আগে শিখতে হবে। বড় মুহাদ্দিস শেখুল হাদিসের সোহবতে বসতে হবে। ওয়াজ আগে জানতে হবে। না শিখে ওয়াজ করো, নিজেও বেঈমান হইবা, মানুষকে বেঈমান বানাইবা। আল্লাহর হাবিব নূর, সেই নূরে মুজাসসামের ভিতরে আল্লাহ তাআলা আরো নূর দিয়েছেন। শয়তানের প্রতি যে রহমতটা ছিল ওটা বের করেছেন। আর সব মানুষই আমার দয়ার নবীজির দয়ার নজরে থাকবে। আমিন বলেন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার যুবক ভাইরা, আমি নবীজির শান সম্পর্কে কিছুটা বললাম। বলতে থাকলে ভালোই লাগবে, কিন্তু আমার বিষয়বস্তু আছে। বিষয়বস্তুর মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হলো নামাজ। প্রথম বিষয়টা কি? নামাজ। আপনারা জানেন কুরআনুল কারীমের মধ্যে নামাজ সম্পর্কে ৮২টি আয়াত আছে। কয়টি আয়াত? আকিমুস সালাহ, বিভিন্ন আলফাজে আল্লাহ তাআলা নামাজ কায়েম করে কথাটা বয়ান করেছেন। নামাজ প্রতিষ্ঠা করো। অনেক ভাইরা বলে আল্লাহ নামাজ কায়েম করতে কইছে, পড়তে কইছে না। এরকম আছে, কিন্তু আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেনি। কিছু ভণ্ড আছে
আবার ভণ্ড ছাড়া কিছু বেশি হক্কানি আছে, অতি বুঝ। এই দুই গ্রুপে এই কথাটা বলে থাকে বিপদগামীরা। মনে রাখবেন, নামাজের প্রতিষ্ঠার কথাও কোরআনে আছে, নামাজ পড়ার কথাও কোরআনে আছে। আমি দুইটা আয়াত কারিমা বলি, আপনারা একটা সবাই পারেন বলে আমার বিশ্বাস, সেটা সূরা কাউসার। পারেন কিনা? পারেন না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে দেখেন, পেয়ে গেছেন কিন্তু, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ফাসাল্লি, নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বলতেছে নামাজ পড়ুন। এখানে কায়েমের কথা বলেনি, পড়ার কথা বলেছেন। তাহলে নামাজ পড়ার কথা কোরআনে আছে কিনা বলেন না? আছে কিনা? আছে। আরেকটা আয়াত আছে যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটাও 30 পারারই একটা আয়াতে কারিমা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই যে সাল্লা মানে নামাজ পড়ে, নামাজ আদায় করে, এইখানেও আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, আদায় করার কথা বলছেন। অতএব যে বা যারা বলবে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছে কিন্তু নামাজ পড়ার কথা বলেনি, বুঝতে হবে সে কোরআন পড়ে কিন্তু বুঝে না। কোরআন পড়ে বুঝে নাই। কোরআন আমরা পড়বো, বুঝে শুনে পড়বো, না বুঝলে যারা বুঝে তাদের কাছে বুঝে নিব, যাব। ভাই আমার, দুনিয়ার সব কিছু আমি জানবো এমন কোনো কথা নেই। আমাকেও শিখার জন্য আরেকজনের কাছে, একাধিক মানুষের কাছে যেতে হয়েছে। আপনারা যাবেন, লজ্জার কিছু নেই। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহর আদেশ। এজন্য কোনো দিনও লজ্জাবোধ করবেন না। নামাজ কায়েম করতে হলে নামাজ পড়ার মাধ্যমেই কায়েম করতে হবে। কায়েম আলাদা কোনো সিস্টেমে হয় না। নামাজ না পড়া কায়েম হয়? নামাজ নিজে পড়তে হবে, নিজের স্ত্রীকে শিক্ষা দিতে হবে, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, ভাই বোনকে নামাজি বানাইতে হবে, তখন এটাকে বলা হয় নামাজ কায়েম। সে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, নিজের ছেলে মেয়ে বা নিজের স্ত্রী ঠিকমতো পর্দা করে না, নিজের পরিবারের লোকেরা ঠিকমতো নামাজ পড়ে না, উনি নামাজ শিখাইতে গেছে রাজশাহী। ওইটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে নিজের আহলে বাইত যারা আহল বর্গ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজের পরিবারের লোককে নামাজি বানাও। নিজের স্ত্রী পর্দা করে না, উনি গেছে রংপুরে মানুষকে নামাজ শিখাইতে। এটা ইসলাম না। আগে নিজের এলাকা ঠিক করতে হবে, এটা আমাদের মূল দায়িত্ব। এটা আমার নিজের এরিয়া। আমি এখানে এসেছি সেই ঢাকা নারায়ণগঞ্জ থেকে, এখানে এসে ওয়াজ করা আমার জন্য ফরজ না, আমার জন্য এটা নফল। এটা আমার জন্য কি? নফল। আর সামগ্রিক দৃষ্টিতে এটা ফরজে কিফায়া আলেমদের জন্য। যে কোনো একজন আলেম দ্বীনের দাওয়াত দিলে ওই এটা আদায় হয়ে যাবে, আমার জন্য এটা আর লাজেম হবে না। তো আমি এখানে আসছি নফল, কিন্তু আমার এলাকার মানুষের জন্য, আমার প্রতিবেশীদের জন্য, আমার জন্য এটা নফল থাকবে না। ওইটার জন্য স্পেশাল হুকুম আছে। এই জন্য ভাই সঠিক ইসলামটা আপনাকে বুঝতে হবে। না বুঝে অযথাই ফিতনা তৈরি করা যাবে। নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা রয়েছে, সেই মাসআলাগুলি আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি, যার কারণে নামাজ পড়ার পরেও আমাদের নামাজ হয় না। বিশাল নামাজ পড়লাম, হাসরের ময়দানে দেখবো ফলাফল 0 হয়ে গেছে। তাহলে এই নামাজ তো আমার কাজে লাগবে না। কিছু বিষয় খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ 2টা মাসআলা বলবো নামাজের, যেগুলো আমাদের অনেক মুসল্লিদের মিস হয়, ভুল হয়। আমি খেয়াল করি মাঝে মধ্যে অনেক মুসল্লিদের এগুলি ভুল হয়ে যায়। নামাজে যখন আপনারা রুকু সেজদা করবেন, রুকু সেজদার ক্ষেত্রে রুকুতে গেলেন, এই যে রুকুতে গেলেন, সুজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। এরপরে আপনি সেজদায় যাবেন। এখন ধরেন অনেকে কি করে, এটুকু উঠে আবার সেজদা চলে যায়, উনি সুজা হয় না পরিপূর্ণ। এরকম আছে কিনা ভাই বলেন? আমি অনেক নামাজি দেখছি এরকম তাড়াহুড়া করে। নামাজে তাড়াহুড়া করবেন না, খবরদার। নামাজে যত সময় বেশি দিবেন, অন্যদিকে আপনার পেরেশানি তত কমে যাবে, আল্লাহ কমাই দিবে। এটা আল্লাহর ওয়াদা। এইভাবে সুজা হতে হবে। যদি আপনি আজকে জানার পরেও ভুলটা করেন, এই ওয়াজিব তরক করেন, তাহলে আপনার নামাজ হবে
অনিচ্ছাকৃত ওয়াজিব তরক করলে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যায়, কিন্তু ইচ্ছাকৃত যদি ওয়াজিব তরক হয় সেজদায় সাহু দিলেও নামাজ হয় না। এটা মনে থাকবো তো আমি কি বলছি, বুঝতে পারছেন? আমাকে একজন বলেন তো কি বলছি, যে কোনো একজন বলেন না কি বলছি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, বলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। পিছনে বেরো, বুঝতে পারছেন? আওয়াজ দেন, বুঝতে পারছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি দ্বিতীয় যে মাসআলাটা বলবো এটা সেজদার ক্ষেত্রে, কিন্তু এটা প্রথম মাসআলার অংশ হিসেবে বলি। সেজদার ক্ষেত্রে একজন সেজদা দিয়েছে, দিয়ে এইভাবে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। এখন অনেক মুসল্লিরা প্রথম সেজদা থেকে পুরোপুরি সোজা না হয়ে আবার দ্বিতীয় সেজদা দিয়ে দেয়, এরকম মুসল্লি আমি দেখেছি, আছে, আপনাদের এলাকায়ও থাকতে পারে। খুব মনোযোগ, তাড়াহুড়া করে আপনি ভাবতেছেন নামাজটা আদায় করে নিলে বাইসে গেলেন, কিন্তু আপনার পরিশ্রমটাই পাও যদি ঠিক মতো নামাজটা আদায় না করেন। দুই সেজদার মাঝখানে আপনি যদি পুরোপুরি সোজা না হয়ে দ্বিতীয় সেজদা দিয়ে দেন, তাহলে আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে আর নামাজ হবে। আজকে জানলেন, জানার পরে এখন থেকে আর এই ভুল করা চলবে না। যদি এর পরেও ভুল করেন তাহলে তো আর আপনাকে আর বুঝায় লাভ হইল না। আজকের পর থেকে আমরা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবো কিনা বলেন? এই ছোট ভাই, মনোযোগ দাও। চেষ্টা করছি না? ঈমান আকীদার ব্যাপারে দয়াল নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এই বিষয়টা আমি দলিল দিয়ে সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটা বিষয় দলিল সহকারে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু চেষ্টা তো আমি করছি। নামাজের ব্যাপারে মাসআলা বলতেছি, এগুলি আপনাদের কাজে লাগবে কিনা বলেন? তো এখন আমি আপনাদেরকে যদি এগুলি বুঝাইতেই না পারি, তাহলে আমি কেন আসলাম এখানে? আমাকে এত টাকা খরচ করে কেন আনলো? আমি তো দুইটা মাসআলা শিক্ষা দেওয়া উচিত, কিছু আমলি কথা বলা উচিত, যেন মানুষের মধ্যে পরিবর্তন আসে। কি কথা ঠিক আছে না? এজন্য শ্রোতাদের আরো মনোযোগী হতে হবে। বিশেষ করে আমার ছোট ভাইরা, আমার কলিজার টুকরা, এই যে তরুণ বয়সের, কিশোর বয়সের যারা আছো ভাই, তোমাদের জন্য আমাদের মন ভরা, হৃদয় ভরা দোয়া আছে। সব সময় তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি। এখনো কোনো মোনাজাত নাই যে মোনাজাতে তোমাদের জন্য আমরা দোয়া করি না। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বলার জন্য দোয়া করি, তোমাদের জন্য স্পেশাল আমাদের অন্তর থেকে দোয়া। কিন্তু আমরা চাই এই মুরব্বীর এক সময় থাকবে না। আগামী বাংলাদেশে, এই বাংলাদেশের যত মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, মিলাদুন নবী মাহফিল, মুনাজাত মাহফিল, দোয়া মাহফিল, এই গিয়ারবি শরীফ মাহফিল সব তোমরাই চালাইবা ইনশাআল্লাহ। অতএব তোমরা যদি ধর্মটা ঠিক মতো শিখো, তাহলে আমাদের মুরব্বীদের টেনশন কম থাকবে। আর তোমাদেরকে যদি আমরা ধর্ম না শিখাইয়া কমিটি বলি, হাসি তামাশা করে চলে যাই, তোমরা কতক্ষণ হাউকাউ করে বিরিয়ানি খাইয়া চলে গেলা, এটা তো আমাদের মূল মাকসাদ পূর্ণ হইল না, এটা আমাদের মূল কাজ না। আল্লাহ আমাদের সব ভাইকে ওয়াজ মাহফিলের প্রতি শিক্ষামূলক আলোচনা, ঘটনমূলক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা করার তৌফিক দেন, এবং সকল শ্রোতাদেরকে আরো আদবী, আরো মনোযোগী এবং আমলমুখী হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ, পড়ুন সালাতুন ইয়া। আমার দাদু ভাইরা ওয়াজ যে কোন জায়গাতে আসছিল মনে আসেনি? আমি হাতটা একটু উঠায় বুঝাইলাম, এখন বলেন কোন জায়গাতে আসছিলাম? সিজদা। মাশাআল্লাহ বলেন, মারহাবা। এই হইল আমার শ্রোতা। এদেরকে আমি আল্লাহ যদি আমার দয়া করে মাফ করে দেন, দয়াল নবীজির উসিলায় যদি মাফ করে দেন, আমি এই ভাইদেরকে ছাড়া নবীজির কদম মোবারকে যাব না। কারণ আপনারা আমাকে মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদেরকেও যদি আল্লাহ মাফ করে দেন, দয়াল নবীজির শাফাত নসিব করেন, আমাদেরকেও লইয়া যাবেন ইনশাআল্লাহ। বলেন, বলেন না ইনশাআল্লাহ? নবীজি তরাইতে পারবে কিনা বলেন? জবানটা আওয়াজ দিয়ে বলেন, নবীজি তরাইতে পারবে কিনা? আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী।
কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, বলুন নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর। আলা হযরত মুস্তাফা নবী সাল্লে আলা, আলা হযরত মুস্তাফা নবী।